যতদূর ডেভেলপ করেছে তাতে মানুষের অল্প কয়দিন পর মানুষের শরীরের কোষ তৈরি করতে পারবে। এখন জাস্ট জীবজন্তুর উপর প্রয়োগ হচ্ছে, যেমন ব্রকলি, তারপর আমাদের মোবাইলগুলো ইউজ করছে, এগুলো সব ন্যানোটেকের মাধ্যমে। আগে 10-15টা ঘর মিলে কম্পিউটার রাখা লাগতো, এখন একটা চিপের মধ্যে, ইন্টেল বা এনভিডিয়ার একটা চিপের মধ্যে ওরকম 10-15টা কম্পিউটারের তথ্য চলে আসতেছে। তো ন্যানো টেকনোলজিতে মানুষ যত এগিয়ে যাবে, অদূর ভবিষ্যতে মানুষ তার শরীরের কোষ তৈরি করতে পারবে। জাস্ট একটা চুল এবং চুলের কয়েক হাজার গুণকে যদি চুলে ভাগ করা হয়, তো তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশ যদি মানুষ পায়, তো মানুষই তার পুরো ডিএনএ বের করতে পারবে, তার সকল ডাটা, এবং পুনরায় তার কোষ তৈরি করে ওই অবয়বে একটা মানুষ তৈরি করে দিতে পারবে। এই বিশ্বে বসে আপনি বিশ্বাস করতে পারছেন না যে আল্লাহ আপনাকে পুনরায় জীবিত করতে পারবে। তাই আপনার চেয়ে পাগল কি হতে পারে? মানুষই আপনার চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ যদি পায়, তাহলে ন্যানো টেকনোলজি দিয়ে মানুষই আপনার পুরো শরীর তৈরি করে ফেলতে পারবে। সেখানে বসে আপনি বিশ্বাস করতেছেন আল্লাহ আপনাকে পুনরায় তৈরি করতে পারবে না। আপনি মাটিতে মিশে হাড় হয়ে যাবেন। আপনার চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ থেকে মানুষ আপনাকে ধরে ফেলতে পারবে, তাহলে আল্লাহ কোথায় থেকে ধরে ফেলতে পারবে? সেখানে আপনি বলছেন না, আমি মাটির সাথে মিশে যাব। ইম্পসিবল। পৃথিবীর প্রত্যেকটা জিনিস এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়ে রেখেছে, এমন সিস্টেমে, এমন নিয়মে, যা ভেদ করার ক্ষমতা মানুষের নাই। তো এই জন্য আমি বলেছি কি, যে আমাদেরকে আমাদের শরীরে ফেরেশতা শক্তিকে পাওয়ারফুল করতে হবে, আমাদের আশেপাশে ফেরেশতা শক্তিকে পাওয়ারফুল করতে হবে। এটাই যুবক সমাজের কাজ। আপনি যদি আপনার নাফসকে পাওয়ারফুল করেন, শয়তানকে পাওয়ারফুল করেন, যেমন গান বাজনা, বাদ্যযন্ত্র, অশ্লীলতা, এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার নাফসকে শক্তিশালী করবে। এগুলো আপনার নাফসের চাহিদা, এবং এর দ্বারা আপনি আপনার উপর জুলুম করবেন, এবং এর দ্বারা আপনার শরীরের মধ্যে ফেরেশতা শক্তি দুর্বল হবে, এবং আপনি শয়তানের গোলাম হিসেবে পৃথিবীতে বসবাস করবেন। আর যদি আপনি চান যে না, আমার নাজাত দরকার, মুক্তি দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন ধরে বসবে সেই দিন আমি বাঁচতে চাই, ইনস্ট্যান্ট সব কিছু, এই পুরো বিশ্ব যে আপনি দেখতেছেন, এই পুরো বিশ্বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যন্ত্র হিসেবে পেশ করবে কিয়ামতের মাঠে। মানে আমাদের দৃষ্টিকোণ থেকে যন্ত্র বললাম আর কি, কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে বলছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই মাটি সেই দিন কথা বলবে, মাটির উপর যা যা সংঘটিত হয়েছে। আমরা মনে করছি মাটির উপর বসবাস করছি, না, এই মাটির শক্তি আছে, পাওয়ার আছে, এনার্জি আছে, এই জন্য মাটিতে গাছপালা হয়। আজকে মাটিকে আল্লাহ কথা বলার শক্তি দেয়নি, গাছপালা উৎপাদনের জন্য লাগিয়েছে, মাটি গাছপালা ঘাস উৎপন্ন করতেছে। কালকে আল্লাহ এই মাটিকে কথা বলার শক্তি দিবে, মাটি কথা বলবে। কিয়ামতের মাঠে আল্লাহ বলছে সেদিন মানুষের হাত, মানুষের পা, মানুষের চামড়া কথা বলবে। তো আজকেই তো আপনি ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার আইডেন্টিটি ট্রেস করা যাচ্ছে, সারা পৃথিবীর সব মানুষের মধ্যে আপনি আলাদা, আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ধরা যাচ্ছে। তো কাল কিয়ামতের মাঠে এটা ধরা যাবে না, এটা আপনি কিভাবে বলতেছেন? মানে এই আধুনিক যুগে বসে আপনি এটা কেমনে অস্বীকার করতে পারেন, যেখানে আপনি বলতেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতে বেশি ক্ষমতাবান। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। আল্লাহ দাররা, অণু এবং পরমাণু কত ছোট হয়, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই যে অণু, এগুলো ফিজিক্সের কমন রুলস এগুলোতে কাজ করে না। যখন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয় তখন সেখানে কোয়ান্টাম ফিজিক্স শুরু হয়, যখন সেখানকার রুলসই ভিন্ন। এমনকি এই পৃথিবীতে থাকা একটা ইলেকট্রন, প্রোটন বা নিউট্রনের কোনো পরিবর্তন আসলে অন্য গ্রহ পরিবর্তন আসে, বিজ্ঞানীরা প্রমাণ করছে, এবং হতবাক হচ্ছে কীভাবে এটা সম্ভব। তা আপনার পুরো শরীর তো সেগুলো দিয়েই তৈরি, আপনি কোথায় পালিয়ে যাবেন বলেন? সব অণু থেকে পরমাণু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আছে, এবং সব কিছু তিনি জানছেন, সব কিছু তিনি দেখছেন। জাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আর আপনি সেই দিন এমনভাবে ফেঁসে যাবেন, মানুষ এমনভাবে ফেঁসে যাবে তার আমলনামা নিয়ে, তার সকল কিছু নিয়ে আল্লাহ ওইভাবে প্রুফ তাকে দিবেন। ইয়ারাহ, সে দেখতে পাবে, পড়বে, প্রমাণ পেশ করা হবে, পৃথিবীকে প্রমাণ হিসেবে পেশ করা হবে, তার হাত এবং তার পাকে প্রমাণ হিসেবে পেশ করা হবে। তাহলে এই আধুনিক বিশ্বে বসে, আধুনিক যুগে বসে আপনি যদি অবহেলায় নিজের জীবনটা পার করেন এবং সজাগ না হন, তাহলে আপনার চাইতে হতভাগা এবং আপনার চাইতে পথভ্রষ্ট অথবা আপনার চাইতে বোকা বা নির্বোধ কেউ নাই। এই জন্য যুবক ভাইদের প্রতি বা তরুণ ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে,
আপনারা আরও বেশি বেশি কোরআন পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে নিজেকে তুলে ধরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা এবং শক্তি তিনি কিভাবে তুলে ধরেছে, মানুষকে তিনি কিভাবে তুলে ধরেছে, এই পৃথিবী সৃষ্টির রহস্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে তুলে ধরেছে, পৃথিবীতে শয়তান কিভাবে কাজ করে মানুষের বিরুদ্ধে। এবং যত দিন যাবে তত শয়তানি শক্তির পাওয়ার বাড়বে, এবং আস্তে আস্তে দাজ্জালের সময় যখন আসবে তখন সবচেয়ে বেশি পাওয়ারফুল থাকবে শয়তানি শক্তি। এবং শয়তানি শক্তি যখন সর্বোচ্চ পাওয়ারফুল থাকবে তখন আপনি সর্বোচ্চ ঈমান দিয়ে বাঁচতে পারবেন। মুসলমানেরা সর্বোচ্চ টেকনোলজির বিপরীতে সর্বোচ্চ ঈমান দিয়ে বাঁচতে পারবে। টেকনোলজিতে আমেরিকা 500,000 বছর এগিয়ে আছে মুসলমানদের চাইতে, মুসলমানদের উন্নত কান্ট্রির চাইতে। আর মুসলমানদের তৃতীয় বিশ্বের দেশগুলো তো গণার মধ্যেই পড়ে না। ইনফ্লেশনের মাধ্যমে, মুদ্রাস্ফীতির মাধ্যমে আমরা যত অর্থ হারাই তার প্রত্যেকটা অর্থ আমেরিকায় চলে যায়। মুদ্রাস্ফীতির মাধ্যমে সারা পৃথিবী থেকে যত অর্থ কমে তার প্রতিটা আমেরিকায় যায়। এবং এখন যে পৃথিবীতে যুদ্ধগুলো দেখতেছেন এগুলো জ্ঞানের যুদ্ধ, মানে জ্ঞান কেন্দ্রিক ক্ষমতার যুদ্ধ। ওই যে মোবাইলের চিপের গল্প করলাম, ওইটা শুধু আমেরিকার কোম্পানি ইন্টেল এবং ইনভিডিয়া বানাতে পারে। চায়না খুব চেষ্টা করতেছে হুয়াই দিয়ে, না তারা ওইরকম চিপ বানাবে, কিন্তু এখনও ওই লেভেলে পৌঁছতে পারতেছে না। এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে কেন? যেন সে পারমাণবিক বম না বানাতে পারে, তার বিজ্ঞানীকে হত্যা করা হচ্ছে। তথা ক্ষমতা টেকনোলজি কেন্দ্রিক হয়ে গেছে। টেকনোলজিতে যে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে সে ক্ষমতার মালিক। কিন্তু মুসলমানরা এখানে পিছিয়েছে 500-1000 বছর। তাহলে মুসলমানদের কাছে একে তো নাই টেকনোলজি, আবার নাই ঈমান, মুনাফিকিতে পরিপূর্ণ। এই জন্য আল্লামা ইকবাল বলেছে, ইয়ে দৌর আপনি বারাহিম কি তালাশ মে হ্যাঁ। এই যুগে যদি মুসলমানেরা বাঁচতে চায় তাহলে ইব্রাহিমের মতো ঈমানওয়ালা মানুষ লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পূর্ণাঙ্গ সর্বোচ্চ ঈমানের অধিকারী মানুষ লাগবে। এবং সর্বোচ্চ ঈমানের অধিকারী মানুষের সামনে যত সর্বোচ্চ টেকনোলজি আসুক, যত সর্বোচ্চ জাদু আসুক, শয়তানি শক্তি আসুক, ফেল করবে। তার অতীতে নমুনা আছে এবং ভবিষ্যতের একটা নমুনা আল্লাহর নবী দিয়ে গেছে। অতীতের নমুনা কি? ফেরাউন আর মুসা। ফেরাউনের কাছে সকল জাদুকরী শয়তানি শক্তি একত্রিত ছিল, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিল আল্লাহর প্রতি অগাধ আস্থা এবং অগাধ বিশ্বাস। আর আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছে সকল কিছুর উপর ক্ষমতাবান। মুসার অগাধ আস্থা এবং অগাধ বিশ্বাস ফেরাউনের সকল শক্তি, সামর্থ্য, প্ল্যান, টেকনোলজি, জাদু সকল কিছুর উপর বিজয় লাভ করেছে, এবং আল্লাহ ফেরাউনকে অসহায়ভাবে ধ্বংস করেছে। আর কিয়ামতের নিকট মুহূর্তে সবচেয়ে বেশি শয়তানি শক্তিতে পাওয়ারফুল থাকবে দাজ্জাল। সেটা যেভাবেই থাকুক, জাদু দিয়ে থাকুক, শয়তানি শক্তিতে থাকুক, টেকনোলজিতে থাকুক, সেটা সেই দিনের বাস্তবতায় বোঝা যাবে, কিন্তু থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের একজন দাজ্জালকে বলবে যে তুই মিথ্যুক। তখন দাজ্জাল ওকে হত্যা করবে, হত্যা করে পুনরায় জীবিত করবে। পুনরায় জীবিত করে ওকে বলবে যে দেখ, তোকে হত্যা করে পুনরায় জীবিত করলাম, তবুও তুই আমাকে বিশ্বাস করবি না? সে দাজ্জাল তার জান্নাত জাহান্নাম দেখিয়েছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করিয়েছে, জমি থেকে ফসল উৎপন্ন করেছে, ফসল বন্ধ করে দিয়েছে। এখন তাকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছে যে তোকেই হত্যা করে তোকেই জীবিত করলাম। তখন জীবিত হওয়ার পর সে আবার বলছে তুই মিথ্যুক। তো পুনরায় মিথ্যুক বলাতে দাজ্জাল ক্ষিপ্ত হয়ে যাবে, এবং ক্ষিপ্ত হয়ে ওকে পুনরায় হত্যা করতে চাইবে, কিন্তু ওকে আর হত্যা করতে পারবে না। তাহলে দাজ্জালের শয়তানি শক্তি আর জাদুকরী শক্তি আর টেকনোলজি শক্তি, যেই শক্তিতেই সে পাওয়ারফুল থাকুক, যেই শক্তিতেই সে একজন মানুষকে মৃত করে আবার জীবিত করতে পারবে, সেই শক্তি পরাজিত হয়ে যাবে ঈমানের সামনে। বলেন আল্লাহু আকবার। মুসলমানদের ওই ঈমান দরকার, কিন্তু মুসলমানেরা মুনাফিকিতে ব্যস্ত। আপনি ফিলিস্তিনে যান, ফিলিস্তিনের অবস্থা যাচাই করেন, দেখবেন মুসলমানদের দুইটা সবচেয়ে বড় সমস্যা, হয় খেলতামাশায় ব্যস্ত, না হয় মুনাফিকিতে ব্যস্ত। মুনাফিকি বলতে মিথ্যা, দুর্নীতি, ধোঁকা। ওই যে 16 বছরের গল্প আপনারা বলেন, তো 16 বছরে এমন কোনো ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার ছিল না যারা মনে হয় না তাহাজ্জুদ গুজার ছিল না, আল্লাহওয়ালা ছিল না, উমরাকারী, সালাত আদায়কারী ছিল না, কিন্তু ছিল মিথ্যুক, ছিল দুর্নীতিবাজ, ছিল ধোঁকাবাজ, নিজ নিজ দায়িত্বে আমানতের খেয়ানতকারী। এ হলো মুনাফিক মুসলিম। তো আপনি ফিলিস্তিনে যখন ত্রাণ দিতে যাবেন, ওই ত্রাণ দেওয়ার যে ধাপগুলো দালালিতে পূর্ণ হয়ে আছে, মানে সিন্ডিকেটে পূর্ণ হয়ে আছে, যে একটা গরুর দাম বা একটা ছাগলের দাম বা একটা জিনিসের দাম মিশরের বাজারে যা,
ওটারই 4 গুণ 5 গুণ 10 গুণ দাম গাজার বাজারে। এই সিন্ডিকেটটা কোনো ইহুদি মেনটেন করে না। এই সিন্ডিকেটটা রক্ত মাংসে গড়া নামাজি, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, পরহেজগার মুসলমানই মেনটেন করে আর এক মুসলমানের ক্ষতি করার জন্য। এই হলো মুনাফিক মুসলমান, যার ইনকাম এবং রুজি রুটি চলে মিথ্যার উপর, দুর্নীতির উপর, ধোকার উপর। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খানা। আমানতের খেয়ানত করে, মিথ্যা বলে, এগুলো মুনাফিক। ওই জন্য আল্লামা ইকবাল বলেছে, ইব্রাহিমের মতো ঈমানওয়ালা মুসলিম লাগবে, মুনাফিক মুসলিম দিয়ে কোনো কাজ হবে না, মুনাফিক মুসলিম দিয়ে বিজয় হবে না। নাই টেকনোলজি, তার উপর মুনাফিকিতে ভরা। আর একটা কি, খেলতামাশা, আনন্দ উদযাপন। যেই সময় মুসলমানদের লাশ পড়তেছে, ওই সময় আরব বিশ্বের টুইটারের ট্রেন্ড হচ্ছে ফুটবল। অথচ ওই এট এ টাইম ইসরায়েলের সব ছোট ছোট বাচ্চারা, ইহুদিদের সব ছোট ছোট সন্তানেরা কি শিখতেছে? জ্ঞান অর্জনে ব্যস্ত আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে জ্ঞান অর্জনে ব্যস্ত আছে। তাদের কাছে সময় নষ্ট বলে কিছু নাই। তার মানে আমি তাদের সুনাম করছি তা না, আল্লাহ তাদের অভিশপ্ত বলেছে। কেন অভিশপ্ত বলেছে? তারা সত্য জানে, কিন্তু সুপারিয়রিটি থিওরিতে বিশ্বাস করার কারণে, আত্ম অহংকারের কারণে তারা পৃথিবীর মানুষকে সত্য থেকে বিমুখ রাখতে চায়। কেন? তারা জানে পৃথিবীর মানুষ যত বেশি নেশাদার হবে, পৃথিবীর মানুষ যত বেশি খেলতামাশা প্রিয় হবে, যত বেশি জুয়ায় আসক্ত হবে, এরা তত বেশি পাগল হবে। যত বেশি মেন্টাল পাগল হবে, তত এদেরকে গোলাম বানানো সহজ হবে। আর যেহেতু আমরা ইহুদিরা সংখ্যায় অল্প, এদেরকে এই সমস্ত নেশা জুয়া দিয়ে ব্যস্ত না রাখতে পারলে আমরা তো এদের কন্ট্রোল করতে পারবো না। সুতরাং নেশা জুয়া খেলতামাশা দিয়ে এদেরকে ব্যস্ত রাখো, আর সায়েন্স অ্যান্ড টেকনোলজির জ্ঞান আমরা অর্জন করি, তাহলে পৃথিবী আমরা চালাবো। আর মুসলমানেরা সেই ফাঁদেই পা দিয়েছে। এই জন্য যখন সমগ্র পৃথিবীতে ফুটবল বিশ্বকাপ হয়, আপনি অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ডে পাবেন না যে একসাথে হাজার হাজার ছাত্র ওই স্ক্রিন ঝুলিয়ে খেলা দেখতেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঠিকই দেখবেন সবার সময় আছে নষ্ট করার মতো। অথচ মানুষের জীবনের অপর নামই হচ্ছে সময়। মানুষ যেটাই করতে চাক না কেন, তার সেটা করার সক্ষমতা আছে, চেষ্টা আছে, কিন্তু সময় সীমিত। সময় মাফ করবে না কাউকে, সময় সীমিত। জান্নাতে যেতে চান, সময় সীমিত। ধনী হতে চান, সময় সীমিত। ক্ষমতা অর্জন করে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি হতে চান, সময় সীমিত। চাকরি বাকরি করে ভালো সার্টিফিকেট অর্জন করে উচ্চ পর্যায়ে যেতে চান, সময় সীমিত। সময় নাই। মানুষের জীবনের অপর নামই হচ্ছে সময়। আর এই সময়কে সবচেয়ে বেশি নষ্ট করে খেলতামাশায়, অবহেলায় মুসলমানেরা। তাহলে কিভাবে তারা মুক্তি পাবে? বরং মুসলমানেরা আজকে জাতিগত নিধনের শিকার তাদের কার্যক্রমের ফলশ্রুতিতে। বিমা কাসাবাত আইদিকুম, মুসলমানদের নিজের হাতের কামাই। এবং এটার কারণ হচ্ছে, আমি বলেছি, ঔপনিবেশিক শাসন আমল, কলোনিয়াল মাইন্ড সেট আপ। দীর্ঘ 190 বছর ব্রিটিশদের শাসন ব্যবস্থার অধীনে থেকে আমাদের মন মানসিকতা গোলামিতে পূর্ণ হয়ে গেছে। ঠিক যেমন বানু ইসরাইলের মন মানসিকতা ফেরাউনের গোলামি করতে করতে নষ্ট হয়ে গেছিল। এই জন্য ফেরাউনের গোলামি করতে করতে বানু ইসরাইলদের মন মানসিকতা ন্যারো হয়ে গেছিল, সংকীর্ণ, একটা রুটিনে মারামারি লাগিয়ে দিবে। ঠিক মুসলমানেরা ব্রিটিশদের বা অন্যান্য ঔপনিবেশিক শাসন ব্যবস্থার গোলামি করতে করতে তাদের মন মানসিকতা ন্যারো হয়ে গেছে। এরা একজন আর একজনের বিরুদ্ধে টাকার কাছে বিক্রি হয়ে যাবে। আপনি আফ্রিকার হিস্ট্রি পড়েন, আফ্রিকাতে স্পেন এবং ফ্রান্সের যে ভয়ঙ্কর উপনিবেশ, বিশেষ করে ফ্রান্সের, কেন্দ্রীয় ব্যাংকে টাকা তাদের কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হবে। সেটার 20% মাত্র আফ্রিকান কান্ট্রিগুলো খরচ করতে পারবে, যেমন বুরকিনা ফাসো, যেখানে এখন নতুন একজন বিদ্রোহী নেতা আসছে, ইব্রাহিম ট্রাওরে। এর বিরুদ্ধেই অল্প কয়েকদিনের মধ্যে দেখবেন কোনো না কোনো সেনা সদস্য বিদ্রোহ করেছে, সে টাকার কাছে ফ্রান্সের কাছে বিক্রি হয়ে গেছে। কেননা এর আগে গত 50 বছর এরকম হয়েছে। যখনই কোনো স্বাধীনচেতা শাসক আসে, তখন সেই স্বাধীনচেতা শাসকের বিপরীতে পাল্টা বিপ্লব হয়, টাকার কাছে বিক্রি হয়ে যায়। যারা টাকার কাছে বিক্রি হচ্ছে ওরাও মুসলমান। তাহলে ও টাকার কাছে বিক্রি হচ্ছে কেন? ওই ফ্রান্সের গোলামি করতে করতে ওদের নেচার এরকম হয়ে গেছে, যেমন আমাদের হয়েছে। আপনি যতই জুলাই আন্দোলনে বিশাল আন্দোলন করে মনে করছেন দেশ স্বাধীন করেছি, এই দেশে বিক্রি হওয়ার জন্য, মস্তিষ্ক বিক্রি হওয়ার জন্য অসংখ্য রাজনীতিবিদ আছে যারা মুসলমান, নামাজি, পরহেজগার,
আল্লাহওয়ালা, ওমরাকারী, সালাত আদায়কারী, কিন্তু মোনাফেক। টাকার কাছে বিক্রি হয়ে যাবে, হয় দাদাদের কাছে বিক্রি হয়ে যাবে পার্শ্ববর্তী দেশের, আর না হলে পাশ্চাত্য প্রভুদের কাছে বিক্রি হয়ে যাবে। এইভাবেই মুসলমানদেরকে কন্ট্রোলে রাখা হয়। যতদিন মুসলমানেরা আত্মমর্যাদা, আত্মসম্মান, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, পরিপূর্ণ ঈমান এগুলো নিয়ে যতদিন সামনে না আসতেছে, ততদিন কোশ্চেনকালেও তাদের বিজয় আসবে না। এবং সময় নষ্ট করে খেলতামাশা, আড্ডা, গান বাজনা এগুলোতে ব্যস্ত না থেকে জ্ঞানের পিছনে সময় না দিবে, জ্ঞানী শক্তি, ততদিন তাদের বিজয় আসবে না। কিন্তু আপনি দেখবেন যে আমরা কি পরিমাণ হীনম্মন্য জাতি। যে কোনো ইহুদির ছবি যদি আপনি ইউটিউবে ছাড়েন তো দেখবেন সবার দাড়ি আছে, সবার চুল আছে এ পর্যন্ত, সবার মাথায় এরকম ছোট্ট একটা টুপি আছে, এরকম ছোট্ট একটা টুপি আছে। কিন্তু আপনি এরকম কোনো ইহুদি পাবেন না যে এইটা নিয়ে হীনম্মন্যতায় ভুগতেছে যে আমার মাথায় টুপি কেন, যে এইটা নিয়ে হীনম্মন্যতায় ভুগতেছে আমার মুখে দাঁড়িয়ে রাখলে তো আমাকে কেউ সন্ত্রাসী বলতে পারে। এরকম একটা ইহুদি আপনি খুঁজে পাবেন না। তারা তাদের দিনের উপর সো মাচ কনফিডেন্ট, আত্মবিশ্বাসী। কিন্তু আপনি এরকম একটা মুসলমান খুঁজে পাওয়া কঠিন আছে যে মুসলমান দাঁড়িয়ে রাখে ও হীনম্মন্যতায় ভোগে, যে মাথায় টুপি দেয় ও হীনম্মন্যতায় ভোগে, যে দেহাইনি রাখেনি তার কথা বাদ দিলাম। তাহলে গোলামি করতে করতে আমাদের মেন্টালিটি কোথায় চলে গেছে। এই জন্য আমি ভারতের সাথে উদাহরণ দিতে গিয়ে বলি যে আমাদের কিছু কিছু ছেলেরা আছে যারা এরকম ট্রল করতে চায় যে তারা হচ্ছে গরুর মূত্র খায় আর আমরা হচ্ছে গরুর দুধ খাই, তো খুব শক্তিশালী। কিন্তু আমার কাছে তারাই শক্তিশালী, মুসলমানেরাই দুর্বল। তার কারণ হচ্ছে 47-এ সবগুলোই স্বাধীন হয়েছে ব্রিটিশ কলোনি থেকে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তিনটেই। তো 47-এ যখন তিনটেই স্বাধীন হয় তখন পাকিস্তান আর বাংলাদেশ স্বাধীন হয়েছে ধর্মের নামে, মানে এরা মুসলমান তাই আলাদা দেশ করবে। আর 47-এ ইন্ডিয়া স্বাধীন হয়েছে সেকুলারিজমের উপর, ধর্মনিরপেক্ষতাবাদের উপর। আজ 47 থেকে 2025 প্রায় 75 বছর পর ওই ইন্ডিয়া যেটা প্রতিষ্ঠিত হয়েছিল সেকুলারিজমের উপর, সেটা দাঁড়িয়ে আছে কট্টর হিন্দুত্ববাদের উপর। অথচ হিন্দুত্ববাদ একটা কোনো ধর্মের মধ্যেই পড়ে না, যে কোনো একটা ধর্মের মধ্যে পৃথিবীতে কাউন্ট করা হবে, আর কোনো থিওরি, কোনো লজিক কিছু নয়। কিন্তু সেটা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর আপনি পাকিস্তানের শাসকদের বলেন আর বাংলাদেশের শাসকদের বলেন, এদের যদি বলেন যে ইসলামের নামে তোমাদের দেশে শাসন ব্যবস্থা তৈরি করতে পারে, বাপরে বাপ, কে কত বড় সেকুলার, কে কত বড় সেকুলার সেটা প্রমাণ করার জন্য 500 বার সিজদা করা লাগলে 500 বার সিজদা করবে, তাও দেখাতে চাইবে যে না আমি সেকুলার। কিন্তু প্রতিষ্ঠা হয়েছে ইসলাম মুসলমানের নামে, আর ওদেরটা প্রতিষ্ঠা হয়েছে সেকুলারিজমের উপর। তাহলে ওদের দিন ভ্রান্ত হওয়ার উপর, মানে তাদের গরুর মূত্র খাওয়া ভ্রান্ত হওয়ার উপর, গরুর মূত্র পান করাকে তারা এত শক্তভাবে বিশ্বাস করে যে তাদের অন্তরে চুল পরিমাণে হীনম্মন্যতা নাই। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন সত্য হওয়ার উপর, সত্য হওয়ার পরেও তার অনুসারী উম্মত মুসলমানদের অন্তরে এতটাই হীনম্মন্যতা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত লালন পালনে সে হীনম্মন্যতায় ভোগে। এটাই হলো ডিফারেন্স। এই জন্য আমি বলেছি তারা সাহসী, এরা ভীরু। বাংলাদেশের মুসলমানেরা যারা বলতেছে, ট্রল করতেছে ও গরুর মূত্র খায়, জি না, ও সাহসী, তার দিন ভ্রান্ত হলেও তার কনফিডেন্স আছে। তোমার দিন সত্য হলেও তোমার কনফিডেন্স নাই, এই জন্য তুমি ভীরু, তুমি কাপুরুষ। সম্মানিত উপস্থিতি, আমি যুবক সমাজের উদ্দেশ্যে এই যে সারমর্ম আলোচনা তুলে ধরলাম, এই সারমর্ম আলোচনা যে সামারি করি দিয়ে যদি আমার বক্তব্য শেষ করি, সেটা হচ্ছে পৃথিবীতে আমাদের শত্রুতা শয়তানের সাথে, যা একদম সৃষ্টির শুরু থেকে আমি দেখিয়েছি। শরীরে রূহ কিভাবে কাজ করে, নাফস কিভাবে কাজ করে, এবং সেখান থেকে আমাদের কিভাবে সিদ্ধান্ত নিতে হবে। শয়তানের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে ফাইটটা শুরু হবে, কিভাবে আমরা আমাদের শরীরে ফেরেশতার শক্তিকে শক্তিশালী করব। ঠিক আছে, আপনি বাথরুমে ঢোকার সময় দোয়া পড়বেন, বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পড়বেন, প্রবেশের সময় সালাম দিবেন, খাবারের সময় বিসমিল্লাহ বলবেন, খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলবেন। প্রত্যেকটাতে আপনার শরীরে শয়তান দুর্বল হবে, আপনার বাড়িতে শয়তান দুর্বল হবে, ফেরেশতা পাওয়ারফুল হবে, নূর পাওয়ারফুল হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর। আপনার অন্তরে, আপনার কলবে নূর বিরাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবং তখন আপনার জন্য ভালো কাজ করা সহজ হবে। আপনার জন্য ফজরে উঠতে অ্যালার্ম লাগবে না, শুধু নিয়ত যথেষ্ট। ইলহামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনাকে জাগিয়ে দেওয়া হবে, এমনি জেগে যাবেন আপনি।
কিন্তু যখন আপনি পুরো নাফসকে শক্তিশালী করে রেখেছেন, খাওয়া দাওয়া, আড্ডা, ঘুম, গান বাজনা, তখন এখানে তো কোনো জায়গাই নাই। না আপনার রুহের কোনো জায়গা আছে, না আপনার শরীরে ফেরেশতা শক্তির কোনো জায়গা আছে। তখন আপনি হাজার চেষ্টা করে তো ভালো হতে পারবেন না, কারণ আপনি তো চলছেন সবসময় শয়তানকে সাথী করে নিয়ে। এবং এই ফাইটটা ধীরে ধীরে বড় হবে। শয়তানের বিরুদ্ধে এই ফাইটটা আস্তে আস্তে কোথায় চলে যাবে? রাষ্ট্রীয় পর্যায়ে চলে যাবে, জাতিগত পর্যায়ে চলে যাবে।